বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও নতুন আলোচনার জন্ম দিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে খুলনা 5 আসনের ডুমুরিয়া ও ফুলতলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হিন্দু মুসলিম মিলেমিশেই আমরা এই দেশকে রক্ষা করতে চাই। সভায় তিনি তীব্র সমালোচনা করেন বিভ্রান্তিমূলক অপপ্রচারের। তার ভাষায়, যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে পারে না তারাই রাজাকার ট্যাগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু নতুন প্রজন্ম এসব মিথ্যা প্রোপাগান্ডায় বিশ্বাস করে না। খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুন্সি মিজানুর রহমান। সেখানে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, দাঁড়িপাল্লার কর্মীদের যদি কেউ হুমকি দেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ছাড় দেবে না। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে। তার বক্তব্যে উঠে আসে সহাবস্থানের দৃঢ় প্রত্যয়। তিনি বলেন, আমরা চাই হিন্দু মুসলিম একসঙ্গে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বিভেদ থাকবে না। সব মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের সঙ্গে বসবাস করবে। সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক দেবপ্রসাদ মণ্ডল, উপজেলা আমির মুক্তার হোসাইন, ফুলতলা উপজেলার আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সহসভাপতি ডাক্তার হরিদাস মণ্ডল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। রাজনীতির মাঠে যখন দ্বন্দ্ব সংঘাত আর বিভাজনের কথা বেশি শোনা যাচ্ছে, তখন খুলনায় এক ভিন্ন চিত্র তুলে ধরলেন জামাতের এই শীর্ষ নেতা। তার বার্তা স্পষ্ট, মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করতে হবে হিন্দু মুসলিম একসাথে, সকল মতের মানুষের সমান অধিকারে। আর রাজনৈতিক মতপার্থক্য মানবিকতার জয় হবে। এমন বার্তাই কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার নতুন আলো দেখাবে? সেটাই এখন দেখার বিষয়। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।